ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় নবম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি নবম শ্রেণী অর্থাৎ ক্লাস 9-এর ফার্স্ট সামারটিভ ইভ্যালুয়েশন 2025 অর্থাৎ 2025 সালের প্রথম ইউনিট টেস্টের নবম শ্রেণীর জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতে হবে। সময় 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথমে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8টি প্রশ্নের উত্তর করতে হবে, 8 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1-এর 1, পৃথিবীর স্থলভাগের সর্বোচ্চ স্থানটি হলো উত্তর মাউন্ট এভারেস্ট। দেখো নিচেও লিখে দিয়েছি, পৃথিবীর স্থলভাগের সর্বোচ্চ স্থানটি হলো মাউন্ট এভারেস্ট। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর চারিদিকে চাঁদের একবার ঘুরতে সময় লাগে, দেখো 27.5 দিন। 27 × 1 = 2 দিন, অপশন ডি। 3 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, শনির একটি উপগ্রহের নাম, অপশন সি টাইটান। দেখো নিচে লিখে দিয়েছি, অপশন সি টাইটান। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলা হলো, অপশন বি বাঁকুড়া। নিচে লিখে দিয়েছি বাঁকুড়া। নেক্সট দেখে নেওয়া যাক 5 নম্বর প্রশ্ন, রোমান হরফের 5 বা 5, সুন্দরবনে সাধারণত যে ধরনের বিপর্যয় বেশি দেখা যায় সেটি হলো, অপশন এ ঘূর্ণিঝড়। সুন্দরবনে সাধারণত যে ধরনের বিপর্যয় বেশি দেখা যায় সেটি হলো ঘূর্ণিঝড়। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর যে কোনো দেশে ব্যবহার করা হয়, উত্তর অপশন এ রৈখিক স্কেল। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, রৈখিক স্কেল। 7 নম্বর প্রশ্ন, ডায়াগোনাল স্কেল এক ধরনের, অপশন বি ভগ্নাংশ সূচক স্কেল। ডায়াগোনাল স্কেল এক ধরনের ভগ্নাংশ সূচক স্কেল। দেখো অপশন বি ভগ্নাংশ সূচক স্কেল। 8 নম্বর প্রশ্ন, রোমান হরফের 8, 1 মাইল সমান সমান, দেখো 1.609 কিমি। নিচে লিখে দিয়েছি, অপশন বি 1.609 কিমি। এবার 2 দাগে দেখে নেওয়া যাক কি বলেছে। নিচের বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো, যে কোনো 4টি। এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম প্রশ্ন 1, জিওয়েড কথার অর্থ হলো সম্পূর্ণ গোলক, এটি অশুদ্ধ। 2, এরাটোস্থেনিস ছিলেন গ্রিক দার্শনিক, এটি শুদ্ধ, সু। 3, বায়ুমণ্ডল থাকার জন্যই আপাত সূর্যরশ্মিকে সাদা বলে মনে হয়, এটি কিন্তু অশুদ্ধ, মানে অ। 4, একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের উদাহরণ হলো সুনামি, এটি অশুদ্ধ বা অ। তারপর দেখো 5 দাগে কি বলেছে, ভগ্নাংশ সূচক স্কেলের একক থাকে না, এটি শুদ্ধ, সু। 3 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি, এর জন্য রয়েছে 3 মার্ক। 1 দাগ, মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায়, এই শূন্যস্থানে হবে উত্তর নীল। 2 নম্বর প্রশ্ন, পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলে, উত্তর কক্ষপথ, শূন্যস্থানে হবে এই কক্ষপথ। 3 নম্বর প্রশ্ন 3, দেখো ফেরেলের সূত্রানুসারে বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায়, এটা হবে ফেরেলের, লেখা হয়েছে ফোয়েলের, এখানে হবে ফেরেলের সূত্র। দেখো শূন্যস্থানে হবে ফেরেলের সূত্র। এরপর আমরা দেখে নেব 4, ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বায়ু চাপ থাকে। নেক্সট, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 4 দাগের প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে।
প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 4-এর 1, ঘূর্ণিঝড় ফণী কোন সাগরে উৎপন্ন হয়েছিল? উত্তর, ফণী 26 এপ্রিল 2019 খ্রিস্টাব্দে ভারত মহাসাগরে উৎপন্ন হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, পার্বত্য অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যাকে কি বলে? উত্তর, পার্বত্য অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যাকে হড়পা বান বলে। 3 নম্বর প্রশ্ন, ভার্নিয়ার স্কেল দেখা যায় এমন একটি যন্ত্রের নাম? উত্তর, স্লাইড ক্যালিপার্স। ভার্নিয়ার স্কেল দেখা যায় এমন একটি যন্ত্রের নাম স্লাইড ক্যালিপার্স। 4 নম্বর প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে নীল রঙের সাহায্যে কি দেখানো হয়? উত্তর, জলরাশি। 5 দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। 5 দাগে কি বলেছে? সংক্ষিপ্ত উত্তর দাও। এর জন্য রয়েছে কত? দেখো, 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 2 মার্ক করে বরাদ্দ। 1, ছায়াবৃত্ত কি অথবা অপসর অবস্থান কি? এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বই দেখে ভালো করে পড়ে নেবে। 2, জলবিষুব কি অথবা কোথায় নিশীথ সূর্য দেখা যায়? 3, তুষার ঝড় কি অথবা অগ্ন্যুৎপাত কি? ভালো করে প্রশ্নগুলো বই দেখে পড়ে নাও। 6 দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 3 করে, মোট 2টি প্রশ্নের উত্তর করতে হবে এখানে। দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো অথবা ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি কি কি? দেখো, দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো অথবা ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি কি কি। 2 নম্বর প্রশ্ন, আবর্তন গতি ও পরিক্রমণ গতির পার্থক্য লেখো অথবা অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকালে বড়দিন পালন করা হয় কেন? নেক্সট প্রশ্ন দেখো, 7 দাগে প্রশ্নের উত্তর লেখো। 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে বরাদ্দ। 7-এর 1, সৌরজগতে একাধিক গ্রহ থাকা সত্ত্বেও কেবল পৃথিবীতে মানুষ সহ অন্যান্য জীবের বাসভূমি গড়ে উঠছে কেন? ভালো করে বই দেখে প্রশ্নগুলো পড়ে নাও। 1, সৌরজগতে একাধিক গ্রহ থাকা সত্ত্বেও কেবল পৃথিবীতে মানুষ সহ অন্যান্য জীবের বাসভূমি গড়ে উঠেছে কেন? অথবা পৃথিবীর আহ্নিক গতির প্রমাণগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, বন্যা সৃষ্টির প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণগুলি কি কি? বন্যা সৃষ্টির প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণগুলি কি কি? অথবা মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো। মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো। দেখো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।